আজ আমরা জানব মাতা পার্বতীর প্রথম দুই রূপ, মাতা শৈলপুত্রী এবং মা ব্রহ্মচারিণী। ভাগবত পুরাণ অনুযায়ী দক্ষরাজের কন্যা সতী পিতা রমতে শিবকে বিবাহ করেছিলেন। এর ফলে দক্ষরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এরপর তিনি এক যজ্ঞ আয়োজন করেছিলেন, যেখানে সমস্ত দেবতা এবং মুনি ঋষিদের তিনি নিমন্ত্রিত করেছিলেন, শুধুমাত্র মহাদেব এবং দেবী সতীকে ছাড়া। আমন্ত্রণ না থাকা সত্ত্বেও সতী পরিবারের সাথে মিলিত হওয়ার লোভে সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হন, কিন্তু সেই যজ্ঞে তাকে এবং তার স্বামী শিবকে অত্যন্ত অপমানিত হওয়ায় তিনি সেই যজ্ঞের আগুনেই নিজে প্রাণ ত্যাগ করেছিলেন। বড় জন্মে তিনি হিমালয়ের রাজ হিমাবতের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন। তার নাম শৈলপুত্রী। তিনি পার্বতী নামেও পরিচিত। বড় হবার পর যখন তিনি জানতে পারেন তার জন্মই হয়েছে শিবকে বিবাহ করার জন্য, কারণ তাদেরই ছেলে একমাত্র পারবে দৈত্য তারকাসুরকে বধ করতে, তখন তিনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে কৈলাসের দিকে রওনা দেন। এই সময় তাকে কৈলাসে যেতে সাহায্য করেন নন্দী। দেবী শৈলপুত্রীর দুই হস্ত এবং মাথায় অর্ধচন্দ্র বিরাজমান। তার এক হাতে ত্রিশূল এবং আর এক হাতে পদ্মফুল, এবং তিনি নন্দীর ওপরে বিরাজমান। মা দুর্গার দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী। কৈলাসে গিয়ে তিনি দেখেন মহাদেব ধ্যানে মগ্ন। তখন তিনি শিবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। সহস্র বছর ধরে তিনি সমস্ত ভোজন পরিত্যাগ করেছিলেন এবং শুধুমাত্র বেলপাতার উপর নির্ভর করে তিনি সহস্র বছর কঠোর তপস্যা করেছিলেন শিবকে পতিরূপে লাভ করার জন্য। তার এই তপস্যা দেখে শিব বিবাহ করিতে সম্মত হন। তার এই তপস্বিনী রূপী মা ব্রহ্মচারিণী নামে খ্যাত। দেবী দুর্গার এই দুই রূপ থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে কোনো কিছু পাওয়ার জন্য চাই কঠোর অনুশাসন এবং একাগ্রতা, এবং সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য অদম্য জেদ। ওম নমো দুর্গায় নমঃ।